আসছে কালবৈশাখী। সারা দেশে নদীবন্দরগুলোতে 2 নম্বর হুঁশিয়ারি সংকেত জারি করল আবহাওয়া অধিদপ্তর। এ বিষয়ে জানাবো বিস্তারিত খবর। চলুন শুরু করা যাক। রাজধানী সহ দেশের 16 জেলার উপর দিয়ে সর্বোচ্চ 80 কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে বলে আশঙ্কা করছে আবহাওয়া অফিস। সেই সঙ্গে বজ্রবৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে সংস্থাটি। তাই এসব অঞ্চলে নদীবন্দরগুলোর জন্য 2 নম্বর হুঁশিয়ারি সংকেত জারি করা হয়েছে। বৃহস্পতিবার 9 মে দুপুর 1টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, রংপুর, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট জেলার উপর দিয়ে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় 60 থেকে 80 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি বা কালবৈশাখী ঝড়ও হতে পারে। এদিকে আবহাওয়া অফিসের অপর এক বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ সন্ধ্যা 6টা পর্যন্ত রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং চট্টগ্রাম বিভাগের কিছু কিছু অস্থায়ী দমকা বা ঝোড়ো হাওয়া বৃষ্টি বা বজ্রবৃষ্টি বা কালবৈশাখী হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টিও হতে পারে। এই সময় সারা দেশের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এদিকে আবহাওয়ার বিজ্ঞপ্তিতে আরেকটা খবরে জানানো হয়, দেশের 8 বিভাগের উপর দিয়ে বিচ্ছিন্নভাবে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে দমকা হওয়া বা ঝোড়ো হাওয়া বা কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে। বৃহস্পতির 9 মে বিকেল 4টা থেকে পরবর্তী 72 ঘন্টা 3 দিন পূর্বাভাসে এই তথ্য দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়াবিদ মোহাম্মদ বজলুর রশিদ সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, এই সময়ের মধ্যে রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের উপর দিয়ে বিচ্ছিন্নভাবে পশ্চিম বা উত্তর পশ্চিম দিক থেকে দমকা বা ঝোড়ো হাওয়া ও কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে। কালবৈশাখী ঝড়ের সঙ্গে বজ্রপাত ও বিচ্ছিন্নভাবে শিলাবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। প্রিয় দর্শক, আবহাওয়ার সর্বশেষ খবর জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।